জীবনে যদি ১ বছরের জন্য পরিকল্পনা করো তাহলে শস্য রোপণ করো। জীবনে যদি ১০ বছরের জন্য পরিকল্পনা করো তাহলে বৃক্ষ রোপণ করো। আর যদি সারা জীবনের জন্য পরিকল্পনা করো তাহলে নিজের সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তোলো। দেখতে দেখতে তো ঈদ চলে আসলো, ঈদ সামনে, এই জন্য আজকে ভাবলাম ঘর বাড়িগুলো একটু ডিপ ক্লিনিং করে নিব। এই জন্য দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। প্রথমে আমি ঘরের যে ফ্যানগুলো ছিল সব কয়টা মুছে নিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে। আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঈদ আসলে আমরা দেখি ছোটবেলা থেকে মা চাচিরা ঘর বাড়িগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখে। তাই তো আমিও সকালবেলা উঠে সব ফার্নিচার গুলো আজকে মুছে নিব এবং সব ঘর বাড়িগুলো একটু ক্লিন করে নিব। আর প্রতিদিনেই তো সব পরিষ্কার করি, তারপরেও বুঝি না এত ধুলাবালি কোথা থেকে আসে। প্রথমে আমি ঘরের ঝুলগুলা ঝেড়ে তারপর ফ্যানগুলা সব মুছে এবার একটু ফার্নিচার গুলো হালকা মুছে নিব, কারণ আমি প্রতিদিনই ফার্নিচার গুলো মোছামুছি করি। এখন আমি একটা বেডশিট বিছিয়ে নিব, কারণ উপরে ঝুল ঝাড়ার পরে যে চাদরটা বিছানো ছিল এটাতে ময়লা হয়ে গেছে। দেখতে দেখতে কিন্তু আমাদের রোজার মাসটাও শেষ হয়ে গেল, আর মাত্র কয়েকটা রোজা আছে। সামনে ঈদ, আর ঈদের দিনে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না। আর একটা কথা কি জানেন, আপন মানুষ বেশি কাঁদায়, পর কখনোই আপন হয় না, আর আপন কখনোই পর হয় না। দেখবেন আপনি যখন একটু সুখে থাকবেন, ভালো থাকবেন, তখন আপন মানুষদের কিছু কিছু মানুষ আছে তাদের সহ্য হবে না। এটাই তো বুঝি না রে ভাই, আপনাদের কেন জ্বলে। একটা বাস্তব কথা কি জানেন, দেখবেন আপনি যখন একটু কষ্টের মধ্যে থাকবেন তখন নিজের আত্মীয় স্বজন কেউ আপনার খোঁজ নেবে না, অথচ আপনি যখন একটু সুখে থাকবেন, ভালো থাকবেন, তখন দেখবেন খোঁজ নেওয়ার কোনো মানুষের অভাব হবে না। অনেক আপন মানুষ আছে যারা কিনা দেখবেন সামনে ভালো ব্যবহার করলেও পিছনে ঠিকই সমালোচনা করবে। তো তাদেরকে বলছি রে ভাই, আপনারা তলে তলে যতই সমালোচনা করেন না কোনো লাভ হবে না। কারণ আমার নিজের সংসারকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি, সুখেই আছি। কথা বলতে বলতে বেডশিটটা গুছিয়ে আমি এখন ওয়াল শোকেসটা এবং যে ফার্নিচার গুলো আছে সবগুলো একটু ভালো করে মুছে নিব। আর এই তো দেখেন বেড গুছিয়েই বা লাভ কি, আমার বাসায় একটা বাবু আছে, এই বাবুটা সারাক্ষণ ঘর বাড়ি এলোমেলো করে রাখে, তারপরেও অনেক শান্তি লাগে। আমি এবার ঘর ঝাড়ু দেওয়ার জন্য আসছিলাম, আমার ছেলে আমার সাথে দেখেন দুষ্টামি করতেছিল। সব সময় এরকম করে আমার বাবুগুলা, আমি যখন এই কাজ করব ওরা সামনে এসে শুধু দুষ্টামি করবে। আপনাদের বেবিরাও কি এরকম করে? যদি করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু ভাইয়ারা। ওই যে প্রথমেই বললাম আজকে আমার বাসা বাড়ি একদম ডিপ ক্লিনিং করে নিব আমি। একটা সংসারে কত কাজ থাকে রে ভাই, যার সংসার শুধু সেই বোঝে। তারপরেও আলহামদুলিল্লাহ অন্য জায়গায় আপনি যতই যান না কেন কোথাও শান্তি খুঁজে পাবেন না নিজের ঘর সংসারের মতো। আর এই তো ছোপার যে ফর্ম কাবার গুলা ছিল এগুলা আমি উঠিয়ে নিয়েছি, একটু ছোপাটাও ভালো করে মুছবো আর কাপড় গুলা পরিষ্কার করে নিব। এই যে দেখেন এখানেও আমার বাবাটা চলে আসছে। যাই হোক একটু একটু করে সবগুলা একটু ক্লিন করে নিচ্ছিলাম, একা হাতে সবকিছু মেনটেন করা আসলেও একটু কষ্টের ব্যাপার। আমি আবার চলে আসলাম ডাইনিং টেবিলের যে কাভারটা ছিল এগুলো উঠিয়ে একটু পরিষ্কার করে নিব। ডাইনিং টেবিলটা আমি কাভার পরিয়েই রাখি, কারণ কি জানেন অনেক ধুলাবালি পড়ে, এটি দেখতেও ভালো লাগে। আর এই 3D প্রিন্টের যে কাভারগুলো এগুলা বিছিয়ে রাখলে কিন্তু মাশাআল্লাহ টেবিল অনেক ভালোই লাগে। আর আমি বলি যাদের বাসায় এরকম গ্লাস ফিটিং ডাইনিং টেবিল আছে তারা কিন্তু চাইলে এরকম 3D ম্যাট গুলা ব্যবহার করতে পারে। আর একটা অন্য বেডরুম আছে, ওইটার কাজগুলো আগামীকাল করব। আর এই তো ভিডিওর লাস্ট পর্যায়ে এসেছি, এখানে এই যে সোফার কাভারগুলো আমি ধুয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।